যখন পরিপূর্ণ বয়স হবে তখন তাকে আলাদাভাবে দীক্ষা দিতে হবে এবং একটি ছেলেকেও আলাদাভাবে দীক্ষা দিতে হবে এবং বিয়ের পরে যুগলে দীক্ষা দিতে হবে। কয়জন নিয়েছে? যুগলে দীক্ষা না নিলে গর্ভের যে সন্তান সেই সন্তান গ্রহণযোগ্য নয়। বেশ আসলে বলা উচিত নয়, সেই সন্তান গ্রহণযোগ্য নয়। বাবা ছাড়া সন্তান আর বিয়ের পরে স্বামী স্ত্রীর দীক্ষা ছাড়া সন্তান একই বিষয়। দীক্ষা নিয়ে নিতে হবে। যাও বা বিয়ের আগে রাস্তা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ ছোটবেলার নাম ছিল নরেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করেছিল, তুমি কি ভগবান দেখেছো? পরমহংসদেব বলেছিল, হ্যাঁ আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। স্বামী বিবেকানন্দ বলল, বাহ, যে মানুষ বলে যে তোকেও ভগবান দেখাতে পারি এর কাছে গুরু বরণ করতে হবে। গুরু যাত্রার কাছে বরণ করা যাবে না, যে জানি তো তার কাছে দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। তখন বিবেকানন্দ বলে, তুমি যা মন্ত্র আমায় দিবে সেই মন্ত্র তো আমি বইয়ে মুখস্থ করেছি। তুমি যে উপদেশ দিবে সেই উপদেশ আমি পালন করি, তাহলে গুরু নেওয়ার প্রয়োজন নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আচ্ছা ওই স্টিমারটা কালীঘাটে যেতে কতক্ষণ লাগবে? নরেন বলল যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। বলল, দেখ তো পাইতে একটা ডিঙ্গি নৌকা চলে যাচ্ছে, ওই ডিঙ্গি নৌকার কালীঘাট যেতে কতক্ষণ লাগবে? একা একা বেয়ে যাবে ডিঙ্গি নৌকা, 8 থেকে 9 ঘন্টা তো লাগবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলল যে ডিঙ্গি নৌকাকে যদি স্টিমারের সাথে বেঁধে দেই তাহলে ডিঙ্গি নৌকাটা কতক্ষণে যাবে? নরেন বলল, এইটুকু তুমি বুঝলে না? ওই স্টিমার যতক্ষণে পৌঁছাবে ডিঙ্গি নৌকা ততক্ষণে পৌঁছে যাবে। পরমহংসদেব বলল, নরেন আমি তো বুঝেছি, তুই বুঝিস। গুরু আর শিষ্যটা এরকমই। শিষ্য যত বড়ই জ্ঞানী হোক, শিষ্য জানে না সে কতক্ষণে ভগবানের দেখা পাবে, কিন্তু গুরুর সাথে যখন বেঁধে যাওয়া হয় গুরুর জ্ঞান এবং ধ্যানের আর শিষ্যের জ্ঞান আর ধ্যান একত্র হয়ে অনেক দ্রুত সে ভগবানের চরণ। তাদেরকে দরকার ছিল দীক্ষা নেওয়ার। শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু এদের দীক্ষা নেওয়ার কি প্রয়োজনটা ছিল? তারা নিয়েছে আর আমি তাদের থেকেও বড় হয়ে গেছি। ভারতী গোসাইয়ের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু যখন 25 বছর বয়সে ভারতী গোসাইকে বললেন, গোসাই আমি দীক্ষা নিব, সন্ন্যাস নিব। ভারতী গোসাই বলল, এখনো কল্পাকিনী যুবতী স্ত্রী ঘরে, না তোমায় সন্ন্যাস দেওয়া যাবে না। শাস্ত্রে 50-এর নিচে সন্ন্যাস দেওয়ার বিধান। আমাদের এই 25 বছর করে তো ভাগ করাই গেল। শেষ 25 বছর, 75 থেকে 100 বছর বয়স হচ্ছে সন্ন্যাস। গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন কতটা জ্ঞানী হলে এমন ভাবে প্রশ্ন করা। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভারতী গোসাই ঠিক আছে, আমি সন্ন্যাস নেব না, দীক্ষা নেব। আমার আপনার কাছে প্রশ্ন, 50-এর আগে যদি হয় মোর মরণ, কৃষ্ণ ভক্ত সেবা মোর হবে বা কখন? কৃষ্ণ ভক্ত সেবা মোর হবে বা কখন? গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু জানেন সে কবে দেহ ত্যাগ করবেন, তবু সে প্রশ্ন করছে 50-এর আগে যদি হয় মোর মরণ, কৃষ্ণ ভক্তের সেবা মোর হবে বা কখন? ভারতী গোসাই বলল, না, তোমার মধ্যে ত্যাগ চলে এসেছে। নিমাইরে সন্ন্যাস দিয়ে ভারতী কাঁদিল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমাইরে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রশ্ন করলেন যে 50-এর আগে যদি আমার মরণ হয়, আমার সেবাটা কৃষ্ণ ভক্তের সেবা আমি কখন করব? আর আমরা ছোট্ট শিশুকে, ছোট্ট শিশু বলবো না,
বৃদ্ধ বয়সের কাছাকাছি যারা চলে গেছে তারাও বলে শেষ সময়ে খ্রিস্ট নাম করে। মৃত মানুষের পক্ষে গীতা দেওয়ার দরকার নেই যদি জীবিত থাকা অবস্থায় যদি তার কর্ণ দিয়ে আর শ্রবণ ইন্দ্রিয় দিয়ে যদি গীতা সে আত্মস্থ না করতে পারে। মরার পরে হরিনাম দিয়ে কোনো লাভ নেই, জীবিত থাকা অবস্থায় যদি সে কৃষ্ণ নাম শ্রবণ না করে। প্রভু কেন আমরা গীতা দিই ভিতরে? আমরা তার হয়ে ক্ষমা চাই ভগবানের কাছে যে প্রভু গীতা তো তোমার বাণী, তুমি তাকে ক্ষমা করো। সে অনেক অপরাধ করেছে। আমরা যদি বলি মানুষটা অনেক ভালো, ভালো বললেই হবে না। আমি হেঁটে যাচ্ছি, একটি মারা যায়, সেটাই আমার কাছে চন্দ্র চৈত্র মাসে শুক্ল পক্ষে চতুর্থী তিথি আলিমুত্রায়া রেতায়া মাতা দীনারানী দাস্যা সুকান্ত তিথি জিতেন্নি আলিমুত্রায়া রেতায়া মাতা দীনারানী